নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে। তো রেজাল্ট এখন কবে নাগাদ প্রকাশিত হবে? সবারই মনে কিন্তু একটাই প্রশ্ন, রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এ বিষয়ে। এসএসসি চেয়ারম্যান স্যার এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। চেয়ারম্যান স্যার এই বিষয়ে কী জানালেন, কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হতে পারে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো অলরেডি বন্ধুরা, কাট অফ কত যেতে পারে, সেফ স্কোর কত থাকতে পারে, কত নম্বর পেলে আপনারা সেফ থাকবেন, সম্পূর্ণ তথ্য অ্যাকচুয়ালি ডিটেলস ভিডিও কিন্তু দেওয়া হয়েছে চ্যানেলে, অবশ্যই আপনারা দেখে নেবেন। কাট অফ মোটামুটি আপনাদের বলেছি, মোটামুটি 36-37 মতো ইউর কাট অফ যেতে পারে, ঠিক আছে। এসএসসি সেকেন্ড এসএলএসটি একটা গুরুত্বপূর্ণ নোটিশ, ভেরিফিকেশন নোটিশ প্রকাশিত হয়েছে। নবম দশটা গুরুত্বপূর্ণ একটা ব্রেকিং আপডেট, তো গতকালই প্রকাশিত হয়েছে। তো চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া হচ্ছিল, শিগগির নোটিশ প্রকাশিত হবে। 20 তারিখের পরে কিন্তু ভেরিফিকেশন হবে, সে মতো কিন্তু 20 তারিখের পরে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। অবশ্যই বন্ধুদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। যারা সিডি পরীক্ষা দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা সেকেন্ড এসএলএসটিতে রয়েছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অনুসরণ রাখবেন, প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন পাবলিক নোটিশ। তো নবম দশম ভেরিফিকেশন লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। নোটিশ এখানে ফর ক্লাস লেভেল 9, 10, 11, 12, ঠিক আছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স নন টিচিং। তো এখানে ক্লাস লেভেল 11, 12, এখানে 11, 12-এর কাউন্সিলিং, অনলি কাউন্সিলিং, ঠিক আছে। তারপর ক্লাস লেভেল 9, 10। তো 23 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু হচ্ছে। এখানে বলা হয়েছে ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, সঙ্গে আপনাদের ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, তো অবশ্যই দেখে নেবেন। 23 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু হচ্ছে। তো 23/3, 25/3, 27/3, 28/3, তারপর এখানে রয়েছে 6/4, তারপর 11/4, 17/4, 18/4, 20/4, ঠিক আছে। 27/4, 4/5, 26, 7/5, 26, 11/5, 26, 15/5, 26, 18/5, 26, 23/5, 26, ঠিক আছে। গুরুত্বপূর্ণ নোটিশ, গুরুত্বপূর্ণ আপডেট চাকরি প্রার্থীদের জন্য। সম্পূর্ণ এখানে কিন্তু শিডিউল প্রকাশিত করেছে কমিশন, ভালোভাবে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ডব্লিউবিএসএসসি 8ই মার্চ রবিবার রাজ্য জুড়ে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গ্রুপ ডি নন টিচিং কর্মীদের নিয়োগের জন্য প্রথম রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা এসএলএসটি পরিচালনা করেছে। কর্মকর্তাদের মধ্যে 8 লক্ষেরও বেশি প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এই নিয়োগ পরীক্ষার লক্ষ্য হলো রাজ্য সহায়তাপ্রাপ্ত স্কুলগুলিতে 5489টি গ্রুপ ডি শূন্যপদ পূরণ করা। পরীক্ষাটি দুপুর 12টা থেকে দুপুর 1টা 20 পর্যন্ত একক শিফটে অনুষ্ঠিত হয়েছিল, এবং পশ্চিমবঙ্গ জুড়ে 1707টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন যে প্রায় 8 লক্ষ প্রার্থী এই পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলেন। লিখিত পরীক্ষাটি ওএমআর ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়েছিল, এবং মোট 40 নম্বর পরীক্ষা ছিল। প্রশ্নপত্রে সাধারণ জ্ঞান, পাটিগণিত যুক্তির উপর ছিল। এই আমরা বিস্তারিত চলে যাচ্ছি নিচে। তো স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অসদাচরণ রোধ করতে কর্তৃপক্ষ পরীক্ষা কেন্দ্রগুলিতে কঠোর নির্দেশিকা এবং নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করেছিল। কর্মকর্তারা জানিয়েছেন যে রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক বিরাট উন্নয়নের পর বর্তমান নিয়োগ অভিযান শুরু করা হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের একটি আদেশের পর প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মচারী তাদের চাকরি হারিয়েছিলেন, যা 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কিত এবং বিকৃত ঘোষণা করেছিল। সর্বশেষ নিয়োগ প্রক্রিয়ায় অংশ হিসেবে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 2000 গ্রুপ ডি কর্মী, যাদের প্রক্রিয়াটি বাতিল হওয়া সত্ত্বেও কলঙ্কিত বলে অভিহিত করা হয়েছিল, তাদেরও পরীক্ষায় বসতে দেওয়া হয়েছিল। 1 মার্চ অনুষ্ঠিত গ্রুপ সি কেরানি নির্বাচন পরীক্ষার পর গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে রাষ্ট্রায়ত্ত স্কুলগুলিতে 2999টি কেরানি এবং 99টি কেরানি পদের জন্য 7.5 লক্ষেরও বেশি আবেদনকারী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। উভয় পরীক্ষায় 8,477টি প্রশিক্ষক পদের জন্য একটি বৃহত্তর নিয়োগ উদ্যোগের অংশ। ডব্লিউবিএসএসসির চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার বলেছেন যে বিপুল সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাই উত্তরপত্র মূল্যায়নের সময় লাগবে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে জুলাইয়ের আগে ফলাফল ঘোষণার সম্ভাবনা কম। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, জুলাইয়ের আগে সম্ভাবনা খুবই কম রেজাল্ট প্রকাশিত হওয়ার, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট ডব্লিউবিএসএসসি চেয়ারম্যান বলেছেন। চলে আসছে নেক্সটে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় 15 লক্ষেরও বেশি প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। বিপুল সংখ্যক উত্তরপত্র মূল্যায়নের প্রয়োজন হওয়ায় জুলাইয়ের আগে ফলাফল প্রকাশ করা সম্ভব নয় বলেন মজুমদার।
এদিকে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উল্লেখ করেছেন যে পরীক্ষায় রাজ্যের বাইরের প্রার্থীরা অংশগ্রহণ করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে তিনি বলেছেন যে অন্যান্য রাজ্য থেকে 2751 জন প্রার্থী গ্রুপ ডি পরীক্ষায় অংশ নিয়েছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক উত্তরপ্রদেশ এবং বিহার থেকে এসেছিলেন। গুরুত্বপূর্ণ পয়েন্ট, এসএসসি চেয়ারম্যান স্যার বলেছেন যে জুলাইয়ের আগে কোনো রকম ফল প্রকাশিত হচ্ছে না, ঠিক আছে। আপনারা জুলাইয়ের পরেই আশা করবেন, আগস্ট সেপ্টেম্বর মাসে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে সিডি পদে। তো এই খবরটি কিন্তু উঠে আসছে বন্ধুরা এডুগ্রাফ, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো টেলিগ্রাফ এবং এডুগ্রাফ আপনারা অনেকেই জানেন। তো এডুগ্রাফ থেকে কিন্তু এই খবরটি উঠে আসছে। ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এসএলএসসি নিয়োগ পরীক্ষা শেষে 8 লক্ষেরও বেশি পরীক্ষার্থী উপস্থিত তারিখ এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন এডুগ্রাফে।